নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে দেখুন একটা পাত্রের মধ্যে টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে 5 চামচ মতো টক দই রয়েছে। এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচেরও কম বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। এতে করে টক দই খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে যাবে। এটা রেস্টে থাক ততক্ষণে নানপুরির জন্য ডো রেডি করে নেব। এখানে দেখুন একটা পাত্রের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর তার সাথে 2 চামচ মতো গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম আর তারই সাথে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর শুকনো উপকরণ ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে এই কাজটি করে নিতে হবে। যত ভালো করে মেশানো হবে তত নানপুরিগুলো খুবই সুন্দর হবে। আর এটা মাখানো হয়েছে কিভাবে বুঝবেন? ময়দা হাতের মধ্যে নিয়ে এইভাবে মুঠো করলেই বোঝা যাবে যে ময়ানটা খুব সুন্দরভাবে মাখানো হয়েছে। আর 2 মিনিট হয়ে গিয়েছে, টক দই খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে। টক দই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর প্রথমে টক দইয়ের সাথে ময়দা ভালো করে মেখে নিতে হবে। প্রথমেই জল দেওয়া যাবে না, টক দই দিয়ে প্রথমে মেখে নিতে হবে, তারপরে অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নিতে হবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। এখানে দেখুন প্রথমে টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে ময়দা খুব ভালোভাবে মেখে নিতে হবে। নরম তুলতুলে নানপুরি রেসিপিটি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এইভাবে যদি আপনারা নানপুরি বানিয়ে খেয়ে দেখেন, এরপরে লুচি খাওয়ার ইচ্ছেও করবে না। এই পর্যায়ে দেখুন ময়দা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে ময়দার চারপাশে লাগিয়ে দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটা এবার রেস্টে রাখবো। তার জন্য ময়দার ওপরে সাদা তেল মাখিয়ে দিচ্ছি, এতে করে ময়দার ওপরের অংশ শক্ত হয়ে যাবে না। এবার এটা ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। ময়দা রেস্টে রেখেছিলাম, 30 মিনিট হয়ে গিয়েছে। এর ঢাকনা সরিয়ে দিচ্ছি। এর টেক্সচারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আবারও ভালো করে মথে নেব। ভালো করে মথে নেওয়ার পর এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা যেইভাবে লুচি বানাই তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন লেচির সাইজগুলো কেমন হয়েছে। সমস্ত ময়দার মিশ্রণ থেকে লেচি কাটা হয়ে গেলে এর উপরে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর লেচিগুলো 2 হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। সমস্ত লেচিগুলো গোল করে নেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রাখবো আর এখান থেকে এক একটা লেচি বের করে এগুলো বেলে নেব। নানপুরিগুলো বেলে নেওয়ার জন্য সাদা তেল দিয়ে এগুলো বেলে নেব। আর বেলনের মধ্যেও সাদা তেল মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে দেওয়ার পর নানপুরিগুলো এইভাবে আলতো হাতে বেলে নিতে হবে। বেশি চাপ দিয়ে বেলা যাবে না। নানপুরিগুলো পাতলা করে বেলা যাবে না, মোটা রেখেই এগুলো বেলে নিতে হবে। লুচি বেলার সময় আমরা যেইভাবে বেলি অতটা পাতলা করে বেলা যাবে না, তার থেকে মোটা রেখেই এগুলো বেলে নিতে হবে। এর থিকনেসটা দেখে আপনারা বুঝতেই পারছেন। এইভাবে বাকি নানপুরিগুলো বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে আগে থেকেই কড়াইতে সাদা তেল ভালো মতো গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে নানপুরিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে নানপুরিগুলো ভেজে নিতে হবে। আর নানপুরিগুলো হালকা লাল করে ভেজে নেব। ময়দার ডো পারফেক্টভাবে মাখানো হলে প্রত্যেকটা নানপুরি এইরকমই ফুলবে। এই পর্যায়ে দেখুন নানপুরির কালার লালচে ভাব চলে এসছে। এই পর্যায়ে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি নানপুরিগুলো ভেজে তুলে নেব। আমার চ্যানেলে নতুন হলে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য। এই পর্যায়ে দেখুন নানপুরি ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পছন্দসই খাবার দিয়ে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আর প্রত্যেকটা নানপুরি ফুলকো ফুলকো হয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন।
নানপুরিগুলোর টেক্সচার কেমন তা আপনাদের একটা দেখাচ্ছি। কতটা নরম হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।